আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু বান্ধবীরা, সিদ্দিকা ডেইলি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখুন, আমি ইউটিউবে আসার পর আমার বাবার বাড়িতে যাওয়ার এটা প্রথম ব্লগ, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে অল্প শেয়ার করি। আমি, আমার মেয়ে এবং আমার ছেলে তিনজনে মিলে এই আমাদের এখানকার পিলপিলি গাড়ি, ওই গাড়িতে উঠে যাইতেছি। আপনারা দেখতে থাকুন এবং আশা করছি আপনাদের ভালো লাগবে। মার বাড়িতে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম, সেগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, লাইক করবেন। কিভাবে ব্লগ বানাইলে আপনাদের ভালো লাগবে সেইগুলো আমাকে জানাবেন। সেই ধরনের ব্লগ বানাইতে চেষ্টা করব। যারা যারা নতুন ভিউয়ার্স, তাদেরকে আমি অনুরোধ করতেছি তারা যেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। প্লিজ আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর এই ব্লগটা আপনারা দেখতে থাকুন আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। রাস্তার এই পাশে দেখুন, এই বগা কালারের ওয়াল এবং ভাঙা টিন পাত যে দেখা যাইতেছে, এগুলো সিআরপি ক্যাম্প। এইগুলো দেখুন, যারা দেশের জন্য এত কষ্ট করে তাদের ঘরগুলো অবস্থা। তারা নিজের পরিবারকে বাড়িতে রেখে, ফ্যামিলিকে বাড়িতে রেখে কত কষ্ট করে আমাদের জন্য, আমাদের দেশের জন্য। তাদের ঘরগুলো অবশ্যই ভালো হওয়া উচিত। আর এটা হলো পলিটেকনিক, বরপেটা পলিটেকনিক। দেখুন, গণককুচি। এইভাবে আমরা যাইতে যাইতে বাড়ি পাবো। এটা শঙ্কর মাধব মহাবিদ্যালয়। এগুলোর সামন দিয়েই আমাদের বাড়িতে যেতে হয়। ওইদিকে দেখুন, এই বড় বড় পাকা খাম্বা, তার মুখ দিয়ে ধোঁয়া বাইরেতেছে। ওগুলো হয়েছে রাউন্ড ইটভাটার। এইভাবে দেখতে দেখতে আমরা বাড়ি পৌঁছাইলাম। এই দেখুন, আমাদের বাড়িতে এসে, এটা আমার ভাতিজি, বড় ভাইয়ের 2 নম্বর মেয়ে। এটা দেখতেছে আমি কি করতেছি। এটা হলো আমার বড় ভাইয়ের বড় মেয়ে, ওর নাম জেনি। এটা আমার বাবা, উনি অল্প অসুস্থ। এদিকে আইতেছে, এটা আমার মা, এটা আমার মেয়ে, আর এটা আমার ভাইয়ের বড় মেয়ে। দুজনে খেলা করতেছে। আমরা এখন রাতে খাবার খাবো। আমার ছেলে খাইতে বসছে, আমরাও বসছি, আমার মা বসেছে। এটা আমার ছোট ভাইয়ের বউ,
এটা বড় ভাইয়ের বউ। আমরা সবাই মিলে এখন ভাত খাবো। আপনারা দেখতে থাকুন। আমি ভাত খাইতে বসছি। এই দেখুন মাছ দিয়ে খাইতেছি। এটা বাগার মাছ, 8 কেজি ওজনের বাগার মাছ কাটছিল। তার থেকে আমার বাবা 1 কিলো 1.5 কিলোই ওরকম আনছিল। আমরা যাব সেই জন্য, তাই দিয়ে আমরা ভাত খেলাম। দেখুন ময়নাটা খেলা করতেছে মোবাইল দিয়ে আমার কোলে বসে। এভাবে রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমরা এখন চা খাইতে বসছি সবাই মিলে। দেখুন মুড়ির লাড়ু, বিস্কুট, মিক্সচার, স্লাইস এগুলো দিয়ে আমরা সবাই মিলে চা খাইতে বসছি। চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন সবাই বসে আছি। আমরা যাচ্ছি সেই জন্য সবাই খুশি, সবাই আমাদের সঙ্গেই থাকতেছে, কেউ কোথায় যাইতে চায় না। এই দেখুন ভাইয়ের বড় মেয়েটা ডান্স করতেছে, খুশিতে একদম মহারা হয়ে গেছে। কি থেকে কি করবে দিশা পাচ্ছে না। মনে খুব আনন্দ লাগছে। এই দেখুন এগুলো মরিচ, কত ছোট ছোট মরিচ। এটা সবজির। আর এটা আমাদের দাদি, বড় দাদি। আমাদের দাদি দুইটা, এটা হলো আমাদের বড় দাদি। আপনারা আমার দাদির জন্য দোয়া করবেন। দেখুন মেহেন্দি লাগাইছে হাতে। মানুষে বলে না যে মানুষ বুড়ো হলে কি হবে, মনটা তো জোয়ানি, মনটা সবসময় জোয়ানি থাকে। আমার চাচাতো বোন, ও নাকি দাদির হাতে মেহেন্দি দিয়ে দিছে। আর আমি গেলে দাদির এই চোখের ভিতর দিয়ে ছোট ছোট পশমের মতন হয়, ওইগুলো চোখে খোঁচা লাগে আর জল বাইর হয়ে আসে আর ব্যথা করে। সেই জন্য আমি গেলেই এই কাজটা আমি করে দেই। দাদির এই চোখের ভিতর দিয়ে আরেকটা লাইন ওই রকম জ্বালায়, মোমগুলো জ্বালায়, ওইগুলো আমি তুলে সাফা করে দিয়ে আসি। আবার যখন যাই, এটা আমার একটা রুটিন। এভাবেই দেখুন এখন আমরা যাচ্ছি, সেই জন্য রুটি পিঠা বানাইছে এবং একটা ব্রয়লার আনছিল, সেগুলো আমরা সবাই মিলে রান্না করতেছি। যেহেতু আমার ব্লগেও কামে আসবে, সেই জন্য মোবাইলটাও আমি ওখানে নিয়ে গিয়েছিলাম। ওগুলো আমিও ক্যাপচার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতেছি। আমি, আমার 2 ভাই বউ, আমার ছেলে, আমার মেয়ে, মা সবাই মিলে আমরা মাংস রান্না করতেছি এবং রুটি পিঠা বানাইতেছি। আপনারা কে কে ভালোবাসেন রুটি পিঠা কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা সবাই মিলে মাংসটা এখন চড়াবো, তারপরে মাংসটা
বসানো হয়ে গেলে তারপর আবার পিঠা বানাবো। ওদিকে ভাই বউ দুইটাই পিঠা বানাইতেছে, ওগুলো দেখাবো। এখন আমি মাংসটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতেছি। মাংসর সাথে টমেটো গুলো দিয়ে দিতেছি। আজকে নতুন ধরনের মাংস রান্না করব টমেটো দিয়ে। টমেটো দিলে নাকি ব্রয়লারের যেটা সেন্ট আছে ওইটা আসে না, আমার ছোট ভাই বউ বলল, তাই ভাবলাম বাড়িতে আছে যদি তাহলে দিয়ে দিই, সেই জন্য দিয়ে দিলাম। আর আমার দুই ভাই বউ মিলে, বড় ভাইয়ের বউ এবং ছোট ভাইয়ের বউ মিলে রুটি বানাইতেছে, আমি মাংসগুলো রান্না করতেছি। ওদিকে আমার ছেলে রুটি সেকার জন্য বসে গেছে, মেয়েটায় মোবাইলে সব ভিডিওগুলো তুলতেছে। দেখুন আমরা সবাই মিলে এভাবে কাজগুলো করতেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুটি বানিয়ে বানিয়ে দেখুন রুটির পাহাড় হয়ে গেছে, তাই এদিকে দুইটা চুলা জ্বালিয়ে দেওয়া হয়েছে, দুইটা চুলায় রুটি সেকা হইতেছে। মাংসটা যেহেতু হয়ে গেছে সেজন্য মাংসটা নামিয়ে নেওয়া হয়েছে এবং দুই চুলার মধ্যে রুটি সেকা হইতেছে। এভাবে রুটিগুলো তাড়াতাড়ি সেকে নিয়ে আমরা এখন খাইতে বসতেছি। এই দেখুন সবাই মিলে রুটি মাংস এগুলো খাইতে বসে গেছি। এই দেখুন আমার ছোট ভাইটা খাওয়া আরম্ভ করে দিয়েছে অলরেডি। ভিডিও বানাইতেছি তাই লজ্জা পাইতেছে, অল্প অল্প লজ্জা নিয়ে তবু খাইতেছে। রুটি মাংস বলে কথা, না খাইলেও তার হয় না, সেই জন্য খাইতেছে। এভাবে আমরা সবাই মিলে রুটি মাংস খাইলাম। এই দেখুন আমার ছেলেও খাইতেছে, আমার মেয়েও খাইতে বসছে। রুটি মাংস কার না প্রিয়, সবারই প্রিয় একরকম। যে পিঠা ভালো না বাসে সে রুটি পিঠা ভালোবাসে। আর আমার ছেলে মেয়ে ওদেরকে তো পিঠার কথা বললেই একটা পিঠাই আগে বলবে রুটি পিঠা। দেখুন কি সুন্দর হয়েছে তাই না রুটিগুলো। আর এটা মাংস। এইভাবে খেয়ে দিয়ে আমরা এখন অল্প পুকুরের পাড়ে গেলাম। ভাই বলল যে দেখি মাছ পাই নাকি কয়টা, তাই জাল নিয়ে ভাই, দুই ভাই বউ
আমি, আমার ছেলে, মেয়ে, আমার চাচাতো বোন, এগুলো সবাই মিলে মাছ ধরতে গেলাম। ভাই জালটা খেয়ন আগে দিয়েছে, আমরা অল্প দেরি করে আসলাম। দেখুন আমার ছেলে মাছ ধরতেছে। এভাবে আমাদের দিনগুলো গেল। বাপের বাড়িতে গেলে দিনগুলো তাড়াতাড়ি যায়, তাই না? যার যার বিয়ে হয়েছে তারা হয়তো জানেন, বাপের বাড়িতে যদি যাওয়া হয় খুব তাড়াতাড়ি দিনগুলো ফুরিয়ে যায়। আবার এদিকের ওদিকের আশিপাশি যারা আছে তারা বলে কবে আসছো, কবে যাবে, এটাই তাদের কথা। আমাদের মনে হয় যে আর 2 দিন থেকে যাই, কিন্তু আশিপাশিরা ভাবে যে এতদিন থাকে কেন, এতদিন থাকে কেন, কবে আসছো, যাবে কবে, এটাই তাদের মনের প্রশ্ন। সেজন্য অতদিনও থাকা যায় না। মাছ মারা কমপ্লিট করে এসে আমার 2 ভাই বললো যে গাছে বড়ই আছে, চলুন যাই কয়েকটা পায়রা নিয়ে আসি। তাই বড়ই পাড়তে গিয়েছিলাম, ওখানে গিয়ে বড়ই পেড়ে নিয়ে আইলাম। সবাই দেয়ারে বসে রোদের মধ্যে বসে রয়েছে। এখন রাত্রের বেলা আমরা অল্প, আমাদের বললাম না 2টা দাদি, তাই ছোট দাদি খবর দিয়েছে যে দেখা করতে যাওয়ার জন্য। তাই আমরা সবাই মিলে ছোট দাদির সঙ্গে দেখা করতে যাইতেছি। ভিডিওটা অল্প বড় হয়েছে আশা করছি, তবু আপনারা অল্প ধৈর্য ধরে বসে দেখবেন এবং আনন্দ লইবেন। দেখুন কতটি বইছি আমরা গাড়ির মধ্যে, সবাই যাবে, আমি যাচ্ছি। তাই সবাইকে বললাম, এখন সবাই বলল যে চলুন যাই, এমনি তো আর যাওয়া হয় না, তাহলে যাই। এইটা দেখতেছেন, এটা আমাদের ছোট দাদি। আমরা ছোট দাদির বাড়িতে আইয়া পাইছি। আর এই ছোট্ট পুস্কুটা, এটা যে বাড়িতেই যাক ওর এই ঝাড়ুটা দেখলেই হাতে নিবে আর ঘর ঝাড়ু দেওয়া ধরবে, এটাই ওর কাজ যেখানে যাক। এভাবে আমার 2টা দিন ফুর্তির মধ্যে পার হয়ে গেল। আশা করছি আপনাদের এই ব্লগটি ভালো লাগবে। আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খুদা হাফিজ।